জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে আমরা গর্বিত, জানালেন ডক্টর ইউনূস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পর জানিয়ে দেব আপনার আপোষহীন মনোভাব আমাদের প্রেরণা, জানালেন সার্জিস আলম। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব খালেদা জিয়াকে সুযোগ দিতে পেরে আমরা গর্বিত, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে নিজেকে গর্বিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার 21শে নভেম্বর বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনের সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবার ধন্যবাদ। আপনার আশু রোগ মুক্তি কামনা করি। তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের কর্মদক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত 16 বছর যাবৎ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টার ক্ষেত্রে বাংলাদেশ আজ একটি নির্ভরযোগ্য নাম। এর আগে বিকেল 3:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে বিকেল 3:45টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া। 2018 সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। এর আগে তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। এছাড়া 2012 সালের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে তার সঙ্গে দেখা করেন সার্জিস আলম। বৃহস্পতিবার রাত 7:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন সার্জিস। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। সশস্ত্র বাহিনী দিবস 2024। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে এই সুযোগ দিতে পেরে গর্বিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে উপদেষ্টা আসিফ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকেই একটি পোস্ট করেন। সেখানে 3টি ছবি পোস্ট করেন, যার একটিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বেগম খালেদা জিয়া এবং অপর 2 ছবিতে উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম। এসব ছবি ক্যাপশনে তিনি লেখেন, আপনাকে এই সুযোগ দিতে পেরে আমরা গর্বিত। সশস্ত্র বাহিনী 2024।